নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ তৈরি করব ভাপা পিঠে। খুব কম সময়ে একবারে আপনারা অনেকগুলো ভাপা পিঠে একসাথে তৈরি করে নিতে পারবেন। আসুন রেসিপিটা তৈরি করে নিই। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1 গ্লাস জল। এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। জলের ভেতরে জলটা ভালো করে ফুটে উঠতে দিতে হবে। জলটাকে ভালো করে ফুটে উঠতে দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। অল্প অল্প করে চালের গুঁড়ো এর ভেতরে দিয়ে দেব। এবার ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, আমার চালের গুঁড়োটা যেভাবে আমি নিয়েছি, জলটা আমার চালের গুঁড়োটা সেইভাবে সেদ্ধটা হয়ে গেল। দেখুন, আমার এটা তৈরি হয়ে গেছে। তৈরি যখন হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা থালায় ঢেলে নেব। এবার এই ডোটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এটাকে কিছু সময় আমি ঠান্ডা হতে দেব। যত সময় এটা ঠান্ডা হবে তত সময় আমি একটা পুর তৈরি করে নেব। গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব হাফ বাটি মতো চিনি, আর এখানে দিয়ে দেব গুড়। আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি, আর এখানে হাফ বাটি আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। ভালো করে একটু জাল করে নিতে হবে। এখানে আমি এই বাটির 1 বাটি নারকেল দিয়ে দিয়েছি, একদম উঁচু উঁচু। আমি ওটা দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা বন্ধ ছিল। আর এখানে গুড়টা জাল হতে হতেই পুরটা তৈরি হয়ে যাবে। যত সময় গুড়টা গলবে তত সময় আমার এই পুরটাও তৈরি হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরটা তৈরি করে নিতে হবে। এখানে নারকেলের জলটা যত সময় না শুকাবে তত সময় কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। দেখুন, নারকেলের থেকে অনেকটা কিন্তু জল কমে এসছে। এবার আমার পুরটা প্রায় তৈরি হয়ে এসছে, আর অল্প একটুখানি বাকি আছে। দেখুন, এটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন কিন্তু পুরটা একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন, পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে এসছে, যে খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম আঠালো আঠালো। এরকম তৈরি করে নিতে হবে পুরটা। আর আমি একটু গুড়টা বেশি দিয়েছি, যার জন্য এরকম একটু আঠালো টাইপের হয়েছে। আপনারা চাইলে গুড় বা চিনি যে কোনো জিনিস একটু কম দিতে পারেন। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটু ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একটু ডোটাকে মেখে নিতে হবে। এখানে একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। এই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। একটু ডোলে ডোলে ভালো করে মাখতে হবে। এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরকম মেখে নিতে হবে। এখানে আমি 4টে লেচি কেটে নেব। দেখুন, এরকম বড় বড় করে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার একটু গোল করে নেব। এবার আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব। চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটুখানি চেপে নিতে হবে। এবার আমি রুটির মতো করে বেলে নেব। একটু উল্টে পাল্টে একটু বড় করে বেলে নিতে হবে। বড় বড় করে আমি রুটিগুলো তৈরি করে নেব, ঠিকিয়ে নেব। এবার একটা একটা করে রুটি এর উপরে রেখে দেব। এখানে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি পুরটা দিয়ে দেব। পুরটাকে এরকম একটু ছড়িয়ে দিতে হবে। রুটির উপরে এইভাবে আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আস্তে আস্তে ভাঁজটা দিতে হবে যাতে ফেটে না যায়। একদম হালকা হাতে করতে হবে।
সাইডগুলো একটু এইভাবে মুড়ে দিতে হবে, একটু সাইড এইভাবে মুড়ে দিতে হবে যাতে বাইরে বেরিয়ে না আসে, আর একটুখানি এইভাবে করে দিতে হবে। দেখুন এরকমভাবে তৈরি করে নিতে হবে। আমি আর একটাও এইভাবে তৈরি করে নেব। তো আমি তৈরি করে নিয়েছি, এবার এটাকে ভাপে বসিয়ে দেব। এইভাবে একটু ভাপে বসিয়ে দিতে হবে। এখানে আমি একটা গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এখানে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি উপরে। এবার এই দুটোকে আমি এইভাবে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। যে থালাটা আমি নিয়েছিলাম সেই থালাটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। একটু হালকাভাবে ঢাকনাটা তুলে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে আমার ভাপা পিঠে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পিঠেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা রুটি পোলা পিঁড়ি নিয়ে নিয়েছি, পিঁড়ির উপরে আমি উঠিয়ে নেব। দেখুন এইভাবে একটু সাবধানে নিতে হবে। এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এখান থেকে আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে পাতলা করেও কাটতে পারেন। তো একটু মোটা মোটা কাটলে ভেঙে যাওয়ার ভয় থাকে না, আর একটু পাতলা করে কাটলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার একটা পাত্রে আমি উঠিয়ে নেব। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপরে আমি একে একে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো, যেরকম নরম তুলতুলে আর ভেতরে একদম মাখনের মতন। আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন, আর রসে একদম ভরপুর। টিপ দিলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা একদম রসালো। এইভাবে কিন্তু আপনারা ভাপা পিঠে খুব সহজে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।